শ্রী রাধা রমণ হরে। আজ রানীগঞ্জের ১.৫ শতাধিক বছরের পুরনো সীতারাম জিউ মন্দিরে রাধারানীর প্রতিমা বিসর্জন করা হয়। এই অনুষ্ঠানে শুধু রানীগঞ্জের নয়, আশেপাশের এলাকা থেকেও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির কমিটির সভাপতি বিমল কুমার বাজরিয়া জানান, ১৩ তারিখে রাধারানীর অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছিল এবং আজ তা শেষ হয়েছে। ১৪ তারিখে নরসিংহবন্ধ এলাকা থেকে আসা সন্তোষ ভাইজি দ্বারা সুন্দরকাণ্ড পাঠের আয়োজন করা হয়েছিল, যেখানে আজ ১৫ তারিখে সকালে হবনের আয়োজন করা হয়েছিল। এরপর দুপুর ২টা থেকে রাধারানীর নগর পরিক্রমার আয়োজন করা হয়। পুরো রানীগঞ্জ শহর প্রদক্ষিণ করে এবং তারপর ৮টায় মন্দিরে আসার আমন্ত্রণ জানান। বিকালে ১৫ তারিখে রাধারানী এখানে পবিত্র হয়েছিল। সন্ধ্যা ৬:৩০ ভোজন কীর্তনের আয়োজন করা হবে। গিরিডি থেকে ভোজন গায়ক আসবেন এবং ভোজন সন্ধ্যার আয়োজন করা হবে বলে তিনি জানান। আজ থেকে রাধারানীর প্রাণ পবিত্র হয়েছে। এখন থেকে প্রতিদিন মন্দিরের দরজা খুলবে। সকাল ৭ থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তরা এখানে রাধারানীর দর্শন করতে পারবেন। সীতারাম জিউ মন্দির কমিটির সেক্রেটারি প্রদীপ সরাই জানান, আজ রাধারানীর মূর্তি বিসর্জন করা হয়েছে বলে তিনি জানান। রাধারানীর কৃপার সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু শহরে পরিক্রমায় যাওয়ার কথা থাকলেও তা হয়নি। বৃষ্টি ও নগর পরিক্রমা শেষ করে সবাই যখন মন্দিরে এলেন তখন আবারও বৃষ্টি হলো। মা তার ভক্তদের সঙ্গে এবং ভগবান সূর্য নগর পরিক্রমায় অংশ নিয়েছেন বলে জানান। তিনি পবিত্র করা হয়েছে। এখানে প্রচুর সংখ্যক ভক্তরা আসেন এবং রামদরবার সহ শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিরল দর্শন পান। এই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের তথ্য দিতে গিয়ে পণ্ডিত লক্ষণ পাণ্ডে বলেন, রানীগঞ্জের সীতারাম জিউ মন্দিরটি ২০০ বছরের বেশি পুরনো। এখানে ভগবান রাম ও মা সীতার একটি দম্পতি মূর্তি রয়েছে, কিন্তু মনে করা হয়েছিল যে এখানে রাধা একাই ছিলেন। শ্রীকৃষ্ণের সাথে রানীকেও প্রতিষ্ঠা করতে হবে, তাই আজ রাধারানীর প্রাণ পবিত্র করা হয়েছে এবং তার আগে নগর পরিক্রমার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি জানান, দরভাঙ্গা থেকে আগত পুরোহিত ছাড়াও স্থানীয় পুরোহিত প্রকাশ পাণ্ডে এবং মন্দিরের প্রধান পুরোহিত বিজয় পাণ্ডে এই সমস্ত ধর্মীয় আচার পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।